जब तलक तू पना देना दिल की दर्द तेरे न जाए जवानी। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন এবং আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো রেডি হয়ে নিচ্ছি। আমরা এই দিন হচ্ছে ঢাকা থেকে এসেছিলাম। তো আমরা ঢাকা থেকে এসে একদিন একটু রেস্ট নিয়ে দেন বের হয়েছি। আমরা একটু ঘোরাঘুরি করব, যেহেতু অনেক দিন পর আমরা নেত্রকোনা এসেছি। তো আমরা হচ্ছে একটু বের হয়েছি, কোথাও বসবো, তারপরে একটু হালকা পাতলা শপিং ছিল, ওইগুলো করে নেব। তো এত বিজি ছিলাম, আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়েছে, কারণ অনেক দাওয়াত ছিল আমাদের। তো আমরা একটা বড়বাজার আমাদের মসজিদের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা ওইখানেই এসেছিলাম। এটার ভিডিও করছিলাম, অনেক সুন্দর ডেকোরেশন। আমি আরও অনেকবার এসেছি, কিন্তু তোমাদের ভাইয়ের সাথে এই নিয়ে আমার 2বার। তো একটু ভিডিও, যেহেতু ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে, তাই একটু ব্লগটা শেয়ার করে দিলাম। তারপর আমার নেল পলিশটা একটু দেখাচ্ছি, এর মধ্যে আমার খাবার চলে এসেছে। তোমাদের ভাইয়া কালকের আগের দিন, মানে যেদিন ভিডিওটা করেছি তার আগে আমাকে নেল পলিশ লাগিয়ে দিয়েছিল। এটি এমনি ভিডিও করার জন্য বলছে যে একটু মেক করে দাও। তারপর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম যে এখানে কি কি আছে, আপনারা আসতে পারবেন। খুব ভালো খাবারও ছিল, তেমন খারাপ না, ভালোই ছিল। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টে। তারপর রাত 3টা বাজে আমি আমার দেবরকে বলছি, যাও আমি এখনই মুড়ি খাবো। ও আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমরা মুড়ি মাখিয়ে দেন খাচ্ছিলাম, আর আমার জামাই বলে না আমি খাবো না, আমার গ্যাস হবে। তারপর ঠিকই খাইছে, ও দেখতেছিল। দেন পরের দিন সকালে আমি আমার সকালটাই শুরু করি যেহেতু চা দিয়ে। দেন এই চা খেয়ে আবার বের হয়েছি আমরা, যে আজ হচ্ছে চাঁদ রাত। এই তো মেহেদি পড়লাম, আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার বোন অনেক বিজি ছিল, তাই নিজেরটা নিজেই দিয়ে একটু ক্লাবে আসলাম। ক্লাবে এসে একটু গান টান করেছে, এগুলো দেখলাম। বাসায় আস্তে আস্তে প্রায় 1টা বেজে গিয়েছে, যেহেতু আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম চাঁদ রাতে আমার ভাইয়ের সাথে একটু খেলাধুলা করতে। দেন আম্মু আমার জন্য ওয়েট করছিল, বলছে যে আমি ভিডিও করব, কারণ যেহেতু আমরা সকালবেলা উঠেই নাস্তা করব, তো রাত্রে সব কিছু প্রিপারেশন করে রান্না করে রেখে দিচ্ছি। অনেক কিছু করেছি, কিন্তু বিশ্বাস করেন সকালবেলায় গরুর জন্য কিছুই ভিডিও করতে পারি নাই। তারপর মা দেখাচ্ছিল যে কি কি, আম্মু আবার বলতেছিল, আমি আসলে ভয়েসটা দেইনি, কয়টা চামিচ দিতে হয় সব কিছু আমাকে দেখাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। আর একটু পর হৃদয় এসে বলতেছে, হয়েছে তোমাদের ভিডিও, হয়েছে, আর করতে হবে না, আমাদেরকে ডিস্টার্ব করতেছিল। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু 2-3 দিনের ভিডিও আমি একসাথে করে দিচ্ছি, কারণ আমি অনেক বিজি ছিলাম ভাই, বিশ্বাস করেন আমি এডিট করতে বসতেই পারছিলাম না। তারপর আমি মাংসটা, আম্মু কাজ করছিল, আমি দেখছিলাম, ভিডিও করছিলাম, মাখাচ্ছিল। দেন আমরা রান্নার কাজ শেষ করে বাকি যে ঘরের টুকটাক কাজ ছিল ওইগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর হচ্ছে কিছু কিছু কথা বলতেছিলাম যে কালকে উঠে কী করব। আর এখানে না, মানে আমি যদি সারাদিন না উঠি তাও কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আমরা রোস্টের জন্য মেরিনেট করে রাখার জন্য আমরা রোস্টের যেই মাংসটা ছিল সেটাকে আমরা মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেব। তারপর আমাদের তরকারিটা হয়ে গেলে আমরা এটা আবার করে নেব, কারণ যেহেতু আমরা সকালবেলা খাবো, তাই আমরা এগুলো আগে আগেই করে ফেলতেছি, যেন আমাদের সকালবেলা কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে আমার বিয়ের প্রথম কুরবানি হবে আপনাদের ভাইয়ের সাথে এবং আমার শাশুড়ির সাথে, তাই না? সবাইকে ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। তারপর আপনাদের ভাইয়া আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, কারণ সকলেই জানেন যে ও আমাকে মেহেদি পরিয়ে দেয়, কারণ আমি এক হাতে দিয়ে আরেক হাতে দিতে পারে না ও।
আর এখানে এসে দেখি আমার শাশুড়ি রান্না বান্নাই করে যাচ্ছে। দেন আমরা আবার পরের দিন সকালবেলা দেখছি যে আমার মেহেদির কালারটা হয়েছে কিনা। দেন আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি। এই তো ঈদ মুবারক সবাইকে। ঈদের দিন সকালবেলা আমি কোনো ভিডিও নিতে পারিনি। তারপর বিকালে একটু বের হয়েছি, সব কাজটা শেষ করে আমি আমার বাবার বাড়িতে এসেছি। তারপর খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমরা একটু ভার্সিটি দেখে এসেছি। আর আমরা এখানে অনেক এসেছি, আমার মামা মামি, তারপর শরণ তার বউ ছিল, তারপর জামি ছিল তার বউ ছিল, অনেকে ছিল এখানে। দেন আমরা এখানে কোনো রেস্টুরেন্ট যেহেতু খোলা ছিল না, আমরা এই টিটিসির যে আমি নাম জানি না, আমরা এখানে এসে জাস্ট কফি খেয়ে আবার চলে এসেছি। কারণ আমরা দাওয়াত যেহেতু আছে সন্ধ্যায়, আমরা সকলে একটু এখানে বসেছি, কফি টফি খেয়ে অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা হয়েছে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম হয়তো বা নঙ্গর ছিল, আমাকে একটু কমেন্ট করে সবাই জানিও তো। দেন আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমরা বের হয়েছি এক সিরিয়ালে, যখন 5-6টা বাইক যাচ্ছিল, এত ভালো লাগতেছিল। তারপর আমরা একটু কাকার বাসায় এসেছি, আমাদের নাস্তার দাওয়াত ছিল। তারপরেই তো আমার মামি মামা, তো আমরা সবাই এখানে এসে মিষ্টি খেয়েছি আর অনেক কিছু খেয়েছি। তারপর এই তো সবাই জানো যে ক্লাব ছাড়া আসলে আমরা আর কোথাও যাই না। তো ক্লাবে এসে আমরা গান টান শুনে আমাদের ঈদটাকে আরো সুন্দর করে ফেললাম। আর অনেক স্যালামি পেয়েছি, এটি অনেক আনন্দের।